ক্রিকেটে পারেননি শান্ত মিরাজরা। ভারতের বিপক্ষে দেশকে আনন্দে ভাসাতে ব্যর্থ টাইগাররা। তবে দেশের কোটি ক্রীড়াপ্রেমীর সেই আক্ষেপ মেটাবে হামজা জামালরা। লাল সবুজদের কাছে এমনটাই প্রত্যাশা সমর্থকদের। সেজন্যই কিনা এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচের 24 দিন আগেই প্রস্তুতি ক্যাম্প ডেকেছেন হাবিয়ার কাবরেরা। হামজা ফাহমেদুল আগেই জানিয়েছিলেন এই ক্যাম্পে থাকছেন না তারা, আর ব্যক্তিগত কারণে অনুমতি নিয়েই শনিবার দলের সঙ্গে যোগ দেবেন সাদউদ্দিন। কিংস অ্যারেনায় আপাতত লোকাল বয়দের নিয়ে অনুশীলনে নামবেন কাবরেরা। তবে তপু, সোহেল সহ বাকি সবারই আগ্রহ হামজা চৌধুরীকে নিয়ে। কিছু নতুন প্লেয়ারও টিমের মধ্যে আসছে, বিশেষ করে হামজা চৌধুরী টিমের মধ্যে আসছে। সো আমি মনে করি আমাদের টিমটা অবশ্যই একটু আগে থেকে একটু গুছানো, প্লাস এক্সট্রা একটা বাড়তি একটা টিমের মধ্যে একটা মোটিভেট কাজ করবে। ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার হামজা চৌধুরী আমাদের সাথে খেলবে, আমরা তার সাথে খেলবো। এটা আমার কাছে মনে হয় ড্রেসিং রুমটা শেয়ার করাটা একটা বড় ব্যাপার। কোনো অনুশীলন ছাড়াই প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয় 8 ফুটবলারকে। তার জন্য যথার্থ কোনো কারণ দেখাতে না পারলেও হামজা ফাহমেদুলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন হাবিয়ার কাবরেরা, দিচ্ছেন দলের সব আপডেট। প্রিমিয়ার লিগের 10ম রাউন্ডের ম্যাচ দেখেই 8 ফুটবলারকে বাদ দিয়েছি। এটা তেমন কোনো বিষয় না। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচ হতে যাচ্ছে। এই ম্যাচের জন্য হামজাও মুখিয়ে আছে। ফাহমেদুলের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে, তাদেরকে দলের অবস্থা সম্পর্কে জানাচ্ছি ও নির্দেশনা দিচ্ছি। ডেট হিসাবে হামজারটা 18 তারিখে আমরা ধরে রেখেছি। 18 তারিখে সে আসবে। আসার পরে সে বলতেছে যে তার হলো হবিগঞ্জ যাওয়ার একটা পসিবিলিটি আছে। সেটা না হলে 18 তারিখে সে আমাদের ক্যাম্পে জয়েন করবে। দেশের প্রস্তুতি শেষ করে 5 মার্চ সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করতে যাবে কাবরেরা বাহিনী। সেখানেই প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। এরপর দেশে এসে প্রস্তুতি নিয়ে ভারত যাবে বাংলাদেশ দল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।